করো। গুড মর্নিং। কানে ব্যথা কমছে? আছে কাও কাও কাও, তোর বাবাকে বল খুলে দেবে। খুলে যাও তো। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। ঘড়িতে বাচ্চা কটা বলো তো? 2টো বেজে পার। সমস্ত কাজকর্ম শেষ। এই যে 2টো কুর্তি ধুয়ে নিয়ে চলে আসলাম। যেদিকে তাকাচ্ছি সেদিকেই কাজ। এখন আর কথা বলছি না, পরে এসে কথা বলবো, ঠিক আছে? একদিন থেকেই ভাবছি মেয়ের ঘরে যে বেডশিটটা সেটা চেঞ্জ করব। কারণ কি বলতো, এখন তো ও ঘরেই থাকে আর সারাক্ষণই বিছানাটার মধ্যেই থাকে। তো সেই জন্যে না চেঞ্জ করা আর হয়ে উঠছে না। ওকে যদি বলি একটু এদিক সেদিক বস বা ওই ঘরে বস, যাবে ঠিকই, কিন্তু আবার ওই 2-1 মিনিটের মধ্যে ঘুরে এসে সেই আবার ওর বিছানাটার মধ্যেই বসবে। স্কুল গেলে, পড়তে গেলে হয় কি, স্কুল গেলে বিশেষ করে আমি সেই সময় ওর বেডশিটটা চেঞ্জ করে ওর ঘরটা পরিষ্কার করে দিতে পারি। কিন্তু ওই যে এখন তার স্কুল নেই, সেই জন্য উঠেও না, আর চাদরটা চেঞ্জ করাও হচ্ছিল না। যাই হোক, আজকে তো রবিবার, একটা ব্যস্ততম দিন, বুঝতেই পারছো। আর এখন হচ্ছে দুপুরবেলা ও মেয়ে আর মেয়ের বাবা দুজনা বেরিয়েছে। আমাকে কিছুই বলে যায়নি, তো বলছে যাচ্ছি এক জায়গায়, যাচ্ছি এক জায়গায়, তৈরি হয়ে বেরিয়েছে। আমি ছিলাম ঘরের বাইরে সবজি কাটছিলাম। তো পরে আবার ফোন করলাম, 0.5 ঘন্টাখানেক পর ফোন করলাম। আমার মনটা জানছিলই যে হয়তো চশমার কাজ করাতে গেছে, হয়তো চশমাটা একটু টাইট করাতে হতো, তো সেখানে গেছে হয়তো। তো আমি ফোন করেই বললাম, চশমার ওখানে গেছো না? বলছে হ্যাঁ। তাহলে ওই কথাটা বলে গেলেই হতো। তো দুজনেই হাসছে আর কি। যাই হোক, তো চশমা ঠিকঠাক করিয়ে না, অনেকক্ষণ থেকে আসছে না। তো যাই হোক, ওর বাবা যেহেতু গাড়ি চালাচ্ছিল, মানে বাইক চালাচ্ছিল আর কি, তো সেক্ষেত্রে ফোন করে আর বারবার ডিস্টার্বও করিনি। তো তারপরে ভাবলাম আবার ওই বাড়িতে গেল নাকি, মেয়ে তো আবার ওই মাঝে মাঝে ভাইকে দেখতে চায়। তো আমি মাঝে একবার মাকেও ফোন করলাম। তো মা বলছে যে না, এখানে তো আসেনি। বললাম তাহলে মনে হয় দুজনা মিলে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, এদিকে বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে দিলাম, কিন্তু আজকে আর ধুবো না। রবিবার, বুঝতেই পারছো, কাজও বেশি, জলের কাজও বেশি, সেই জন্য আজকে আর কিন্তু মেশিন চালাইনি, জানো। এই যে দেখো, সমস্ত জামা কাপড় ছাদ থেকে নিয়ে এসেছি, বারান্দাতেও ছিল কিছু, এগুলো এখন গুছিয়ে নেব। আর আরেকটা জিনিস দেখো, এই দেখো, তোমাদের বলেছিলাম না আমার ঘর পর্যন্ত রোদ আসে, এই দেখো কত রোদ। ফুলের টব অনেক হয়ে গেছে দেখে, এই যে এই গ্রিলে আমি এখন কিছু মেলতে পারি না, নয়তো এই যে এই গ্রিলে আমি নাইটি মেলে দিতাম, শুকিয়ে যেত। আর এখন এই যে গাছটা একটু রোদে দিয়েছি, দেখতে পাচ্ছি। এই রোদে না আমি রোজ বালিশ দিয়ে রাখি, বালিশগুলো একেবারে রোদে ফুলে ফুলে থাকে, বুঝলে। তো যাই হোক, চলো, এদিকে গান চালিয়ে নিয়েছি, তোমাদের দেখানো যাবে না, কপিরাইট পড়ে যাবে। তো এদিকে গান দেখতে দেখতে এদিকে আমি এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নেব, নিয়ে বিছানাটা একটুখানি এই যে ঠিকঠাক করে নিয়ে আমি চলে যাব কিন্তু স্নানে। আর মেয়ের বাবা বাড়িতে নেই, ওরা বেরিয়েছে একটুখানি মেয়ের চশমাটা ঠিকঠাক করাতে। চশমা ওই ঢিলে হয়ে গেছে, সেই জন্য নিয়ে গেছে। আর তার সাথে আমি এখন ফোন করলাম, বলছে ওরা নাকি মলে ঘুরছে, জানি না কি কিনবে কি আনবে, নাও আনতে পারে, হয়তো ঘুরে চলে আসবে। এই যে এখন আসলো, দেখো কটা বাজে, 3টা বাজে। কি আনলি? হরেক সামান। আর এই যে এইটা দেখো কি, আমি গেলে নাকি ওদেরকে কিনতে দেই না, সেই জন্য আমাকে নিয়ে যায়নি। হ্যাঁ, আমি গেলে কিনতে দিই না? তুমি গেলে এটা আজকে আসতেই না ধরবি। আমি প্রয়োজনীয় জিনিস নেই তো, সেই জন্য আমি বাধা দিই, তাই না? ঠিক করলাম না, এই যে ঠিক হয়ে গেছে। টাইট হলো? টাইট হলো। আরেকটা দিয়ে আসলাম, বাবা আরেকটা। টাইট হচ্ছে, শক্ত হয়েছে। নতুন করে ইসে পাল্টাই দিছিস স্ক্রু এখন ঠিক আছে। হ্যাঁ, টাইট। এই দেখো পোটলা নিয়ে আসছে। কিসের এত বড় পোটলা? অনেক জিনিস আমার জন্য কি আনছিস? আমার জন্য অনেক। হ্যাঁ, চিয়া সিড। আমার জন্য চিয়া সিড, মেরি বিস্কুট। আর তোমাদের জন্য কি? চিপস। ওদের জন্য চিপস। তোরা আনহেলদি খা, আমি হেলদি খাবো। হ্যাঁ, ওই জন্য তো তোমার জন্য হেলদি আনো, ডাইজেস্টিভ বিস্কিট আনছিস? হ্যাঁ। ডাইজেস্টিভ বিস্কুট নাই তো?
ছিল না, না ওটা মেরি বিস্কুট ছিল। মেরি বিস্কুট দিস এখানে হয় না। খুলে ফেলতে যায়? হবে মালটাকে, কোন কোন পাশেরটাকে? এই যে বড় ঢোকাটাকে। যা কম্বল উঠাচ্ছে, দাঁড়াও। ওকে, ও আমাকে দেখাচ্ছে আমার জন্য কি এনেছে, তোমাদের দেখাবো। কি কি বললি মা তোমার জন্য আনছি? বাবা আমার জন্য একটা জিনিস এনেছি। দেখা, এই দেখো, এটা নাকি ও আমার জন্য আনছে। আমি জাস্ট কিডিং, চিপস গুলো একটু একটু করে মা খাবে, জাস্ট কিডিং। আই লাভ মাই মম, ওকে। I'm gonna have bujri also. তোর বাবা লাঠি নিয়ে এসে মাল কিছু হাতই দিই নাই, তার আগেই ভেঙে যাচ্ছে। কি অবস্থা, কত একটু কম্বল ঢেলবে, কম্বল ওখানে রয়ে যাবে। কি অবস্থা। এই দেখো, চুলটা উঠাতে ভাবলাম উঠিয়ে দিই, আর ওঠাতে গিয়ে গোল গোল কি সুন্দর একটা খোপা মতো হয়ে গেল। এই লাগবে বাবা, কম্বল উঠানো নিয়ে লিটারালি যুদ্ধ চলছে, মানে ঠেলতে হবে। ওই যে ওটা বন্ধ হচ্ছে না আর কি, পাল্লাটা বন্ধ হচ্ছে না, তার জন্য ওর বাবা লাঠি আনতে গিয়ে এই যে কীর্তি। আর এদিকে দেখো সমস্ত ছড়িয়ে নিয়ে বসেছে এই যে। কম্বল ওখানেই রয়ে গেছে, ডান্টি ভেঙে গেছে। বাও। আর হচ্ছে চুলটা উঠা না বাবা, খোপা করে উঠা, কানে ব্যথা পাবি। আমি যাই গিয়ে স্নান করে আসি, স্নান করে এসে খাওয়া দাওয়া। খাওয়ার খিদে নেই, হ্যাঁ, কিন্তু 3টে বেজে গেছে। মানে সকালে খেয়েছিলাম মাছ ভাজা দিয়ে, তোমাদের আর সেটা দেখানো হয়নি। আজকে খুব দৌড়ে দৌড়ে কাটাকুটি করেছি, ভিডিও দিতেও অনেকটা দেরি হয়ে গেছে। কি কি কাটাকুটি, সবজি কাটাকুটি। আর এই যে আমাদের প্যান্ট্রি, প্যান্ট্রি, ফুড অর্গানাইজ হবে এখানে। চলো যাই স্নান করে আসি, এসে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। আজকে আমাদের রবিবারের স্পেশাল লাঞ্চ হচ্ছে মাটন, তার সাথে উচ্ছে আলু ভাজা, তার সাথে শসা, পেঁয়াজ, টমেটো, আর হচ্ছে লেবু। আর আমার মাছ ভাজা আমি সকালে খেয়েছি, ওর মাছ ভাজাও এখন খাচ্ছে, তার সাথে বেগুন ভাজা, শসা, আর এই যে বাটি ভর্তি করে মাংস। বসলাম বুঝলে, অনেকক্ষণ পর ঠিকঠাক মতো তোমাদের সাথে কথা বলতে আসলাম। তাও এখনও টিভি চলছে, কিন্তু ওকে বলা যাবে না যে একটুখানি সাউন্ডটা কম করো, তাহলেই বলবে একটা দিন বাড়িতে থাকি তাও শান্তি নেই। খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর এদিকে দেখো, এই যে নিয়ে এসেছিল দই, সবার জন্য একটা করে নিয়ে এসেছে, তো সবার খাওয়া হয়ে গেছে, শেষে আমি খাচ্ছি। ছাদে গেছিলাম, ছাদের কাজও হয়ে গেছে, সমস্ত কাজকর্ম কিন্তু শেষ। ঘড়িতে এখন বাজে হচ্ছে 4:30। তোমরা দেখো যে এরকম টাইমেই কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যায়, শুধু আমার না, আমার মায়ের এরকম টাইমেই কাজ শেষ হয়ে যায়। আমরা কিন্তু এরপরে একটুখানি রেস্ট নিই, বুঝলে তো। আমার মনে হয় প্রত্যেক বাড়িতেই 4টা বাজেই হয়তো। কিন্তু এই যে একজন কমেন্ট করে বসেছে যে এই রান্না বান্না করো না, তাও তোমার 4টা বাজে। তো কী করে কি 4টা বাজে জানি না, কিন্তু টুকিটাকি প্রচুর কাজ থাকে সংসারে, শুধু তো রান্নাটাই থাকে না, রান্নার সাথে প্রচুর কাজ থাকে, তাই না? যার যার সংসারের ভার শেষে বোঝে। তো যাই হোক, চলো, যার কমেন্ট করার সে কমেন্ট করবেই। এবারে দইটা খাই, বললো যে ভালো, মিষ্টি দই, টক দই না কিন্তু মিষ্টি দই, ভালোই রিভিউ দিয়েছে। তো যাই হোক, একটু বেরোনোর কথা আছে, দেখি কোন দিকে যাই। রবিবার মানে বের তো হতেই হবে, তো কোন দিকে যাই না যাই তোমাদের পরে বলবো। যদিও ঠিক করিনি, আমি বেরোবো তারপরেই জানতে পারবো। একটু শপিংয়ের দিকে যাওয়ার ইচ্ছে আছে। দুজনে একটু শুয়েছিলাম, আর মেয়ে হচ্ছে গেম খেলছিল, ওর বাবা তো নাক ডেকে ডেকে ঘুমিয়ে পড়েছিল। তবে আমার তো ঘুম তোমরা জানোই, তার মধ্যে একটা মশা এসে অত্যাচার শুরু করেছে, আরও উঠে বসেই ছিলাম, যা ঘুমাবোই না। তারপরে আবার বাবা এনে দিল সিঙ্গারা, তো 7:45 বাজে তোমরা দেখলেই। তো সিঙ্গারা খেয়ে নিয়ে আমরা তৈরি হয়ে বেরোলাম। তো দেখি এদিক সেদিক একটুখানি যাব, আর কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। গুড ইভিনিং, বাড়ি থেকে বেরিয়ে গেছি, তোমাদের সাথে আর কথা বলা হয়নি। বেরোলাম অনেক দিন পর, আজকে গাড়িটাকে বের করা হলো। সেই আমরা ঘুরতে গেছিলাম, তার আগে গাড়ি বেরিয়েছিল, তারপর আর বেরই হয়নি। তো সেই জন্য আজকে বের করা হলো। তো দেখি কোথায় যাই। রিয়া ফোন করেছিল, ওই মুগ্ধর জন্য জামা আনতে বলেছিল। তো বাকিটা না হয় রিয়ার কাছেই শুনে নিও কি বিষয় বৃত্তান্ত। তো দেখি যাই, যদি পছন্দ হয় তাহলে মুগ্ধর জন্যে 2টো জামার সেট নিয়ে আসবো। এই জন্যই বেরোচ্ছি। আর আমাদের সেরকম কেনাকাটা বা আমাদের সেরকম কিছু ঘুরতে যাওয়ার ব্যাপার নেই। ওই যে পেছনে মেয়ে আছে, মেয়েকেও নিয়ে নিয়েছি।
আর এই হচ্ছে যাওয়ার সময় নামায় নিবি বুঝলি, পার্সোনাল মনে ড্রাইভার। করে। এই হচ্ছে আমার পার্সোনাল ড্রাইভার, নিয়ে বেরোলাম। এই দেখো চলে এসেছি সিটি স্টাইলে। আর এখানকার কালেকশন আমার ভালোই লাগে, বিশেষ করে বাচ্চাদের কালেকশনগুলো বেশ ভালো থাকে জানো তো। আর আমার মেয়ের সময় থেকেই কিন্তু আমি খুব একটা ওই কি বলবো, ভারী হেভি জামা কাপড় পছন্দ করি না। আমার মেয়েকেও যে এরকম পরাতাম, আর আমি মুগ্ধর জন্য কিনতে গেলেও কিন্তু সেই রকম জামা কাপড়ই কিনি, যেগুলো সবচেয়ে নরম, যেগুলো সব থেকে সফট, সেই সমস্ত জিনিসগুলোই কিন্তু আমি কিনি। এমনকি আমার ননদের মেয়েকে দিলেও কিন্তু আমি সেই রকম জামা কাপড়ই কিনি। ওই খসখসে ধরনের চুমকিওয়ালা, স্টোনওয়ালা, এগুলো আমার একদমই মানে কোনো দিনই পছন্দ হয় না জানো তো। আর ছেলে মানুষের জামা কাপড়, সেগুলো তো প্রশ্নই আসে না। যাই হোক, আমাদের কেনাকাটা হয়ে গেছে। হাতে দেখতে পাচ্ছ ব্যাগ, তো কারোর জন্যেই কিছু কেনা হয়নি। আর টুনির জন্য দেখেছিলাম, তবে টুনির মাপের জামা পাওয়া যায়নি। দেখি সামনের সপ্তাহে যদি আরেকবার আসতে পারি তখন না হয় নিয়ে যাব, না হলে অন্য একটা মল ভিজিট করব। আজকে না মেয়ে আবার থাকতে চাচ্ছিল না, ভাইয়ের কাছে যাব করছিল, আর বাড়ি চলো বাড়ি চলো করছিল। তা আমারও সত্যি কথা বলতে খুব একটা ভালো লাগছিল না। এখানেই কেনাকাটা করতে ধরো ঘন্টাখানেক মতো লাগলো। তো বলছিলাম যে চলো এখান থেকে বেরিয়ে যাই। বেরিয়ে গিয়েও কি সহজে বাড়ি পৌঁছানো যাবে? একদমই না। এখন যা শিলিগুড়ি শহরের পরিস্থিতি জানো তো, ঘর থেকে বাড়ি থেকে বেরোলেই খালি জ্যাম জ্যাম আর জ্যাম। আগে তো আমি মানে স্কুটি চালাতাম, তো এতটাও মানে জ্যাম ছিল না জানো তো, বাড়ির রাস্তাগুলোতেই যতটা ভিড় থাকে আর কি। যাই হোক, সবাই বের হয়, সবাই ঘুরতে বেরোয়, তাই না? সবাই ঘোরে। চলে এসেছি এই যে বাড়িতে। আর গাড়িটা যেখানে রাখে রোজ রোজ, সেখানে আজকে জায়গা ছিল না, তো ঠিক গেটের সামনে এসেই রাখা হয়েছিল। চলাফেরা একটু অসুবিধা হয়, কিন্তু কি আর করা যাবে বলো। তো যাই হোক, এখন বেরিয়ে যাচ্ছি। অনেকক্ষণ বসেছিলাম, বসে টসে ওকে খাওয়ালাম, খাওয়ানোর পর এই যে বেরিয়ে যাচ্ছি। আর দেখো না, ও বারবার করে ওর হাতটা এগিয়ে দিচ্ছে। প্রথমে চশমা ধরতে চাইছিল, তারপরে দেখো না টিপটা ধরতে চাইছে, ধরতে তো পারছে না। তো যতবারই আমি ওর হাতটাকে চুমু দিচ্ছি, ও ততবারই হাতটাকে আমার এগিয়ে দিচ্ছে। এইবারে মোবাইলটা দেখেছে, মোবাইলটা ধরতে চাইছে। মানে এত তুত্তুর তুত্তুর করে, ওই দেখো হাতটাও চুপ থাকবেই না। আর এই করে কিন্তু নখটা লেগে গিয়ে খামচিও লেগে যায় জানো তো। যাই হোক, এবারে বেরিয়ে যাওয়ার পালা। মা ছিল ঘরে, কি টুকি কাজ করছিল। আর আজকে মুগ্ধ বাবা কিন্তু আমাকে টাটা করতে বাইরে বেরিয়েছে। তো যাই হোক, ওকে টাটা করে এখন আমরা বেরিয়ে যাব। রাত প্রায় অনেকটাই, ওই 10টা মতো বেজে গিয়েছে। বাড়ি থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে। এসেই মোবাইল নিয়ে বসেছিলাম, না মোবাইল দেখতে না, এডিট করতে। মানে মিনি ভ্লগ প্রত্যেক দিন যে একটা করে দেই, তো সেই মিনি ভ্লগটাকে এডিট করলাম, করে নিয়ে ফেসবুকে রাতের বেলাতেই দিয়ে দিই। আর হচ্ছে পরের দিন গিয়ে দিই হচ্ছে ইউটিউবে সকালের দিকে, কারণ রাত্রেবেলা আপলোড দিলে না ভিউজ হয় না, সেই জন্য সকালের দিকে দিই, বুঝলে তো। তো সেটাকেই এডিট করলাম, করে নিয়ে এবারে এখন যাচ্ছি রান্নাঘরে, গিয়ে রুটি করব। যেহেতু মাংস হয়েছে, মেয়ে আর মেয়ের বাবা তো রুটিই খাবে, আর আমি খেয়ে নেবো অল্প একটু ভাত। আর আগামীকালকে হচ্ছে আমার নিরামিষ, আগামীকাল সোমবার, আমি একাই নিরামিষ খাবো। তো চলো যাই, আটা নিয়ে আসি, আটা নিয়ে এসে মাখতে থাকি। এই যে রুটি করে নিয়েছি, আমার হচ্ছে ধোয়া রুটি, তার সাথে মাংস। আর ওর হচ্ছে না ধোয়া রুটি। ও ধোয়া রুটি খেতে পছন্দ করে না, সেই জন্যে। কিন্তু আমি আবার না ধুয়ে খেতে পারি না, তাই ধুয়ে নিয়েছি। অন্ধকার অন্ধকার, তাই না? এইদিকে মেয়েটা ব্যথায় অস্থির হয়ে যাচ্ছে, চোখে জল জল, কিন্তু কিছু বলতেও পারছে না। আমি বুঝতে পারছি ওর কষ্ট হচ্ছে, কিন্তু যেহেতু শখ করে ফুটিয়েছে, এখন মানে কিছু বলতে তো পারবে না। হ্যাঁ, তো কী আর করা যাবে। আমার ভীষণ খারাপ লাগছিল, আমি ওকে বলছি টানিস না, কিন্তু না, ও একটু চেষ্টা করি করতে করতে টেনেছে, আর ব্যথাটা বেড়ে গেছে। অনেকদিন বাদে আজকে মুখ ধুয়ে ক্রিম মাখলাম, বেশ ভালো লাগছে। রোজই ভাবি ধুবো ধুবো করে, আর রাতের বেলা এত শরীরটা মানে খারাপ লাগে, তো মুখ টুক না ধুয়ে শুয়ে পড়ি। এদিকে মেয়ের হচ্ছে কানে ব্যথা, এখন কিছু বলতেও পারছে না, চিৎকারও করতে পারছে না। হ্যাঁ, যেহেতু নিজে শখ করে করেছে, একটু তো ব্যথা করবেই। তেল গরম করে দিয়ে দিলাম। হোমিওপ্যাথিক ওষুধ খাবার ছিল আজকে 4বার, সকালে খালি পেটে একবার, দুপুরে একবার, সন্ধ্যায় একবার, রাতে একবার, 4বারই হয়ে গেছে। তো এখন ওই যে সুতোটা একটু টেনেছে, ব্যাস ব্যথা করছে। আর ওই যে ফ্যান দিয়ে হাওয়া খাচ্ছে, দেখো একটু, ফ্যান দিয়ে কানের মধ্যে হাওয়া করছে। কমে যাবে, 4-5 দিন সময় লাগবে। আজকে তো মাত্র দ্বিতীয় দিন, কালকেই করা হয়েছে, আজকে দ্বিতীয় দিন, একটু তো ব্যথা হবেই।
আর একটুখানি সহ্য করতেও হবে, সাজগোজ অত সহজ না। এই যে প্রত্যেক মাসে যে আইব্রো করতে যাই, ও কম ব্যথা লাগে আইব্রোতে? তাও তো মানুষে করে। এটাই হচ্ছে কথা, সাজগোজের জন্যে বহুত কুছ করনা পড়তা হ্যায়। ওর মশারিটা করে দিই, এই যে ওইদিকে মেয়ের মশারিটা করে দিয়ে আসলাম, ও শুয়েও পড়েছে। আর এদিকে চলে আসলাম আমার মশারি করতে। আর প্রত্যেক দিন তোর বাবা বারান্দায় যায় একটু দাঁড়ায়, তোমাদের বলেইছি। তো বারান্দায় গিয়ে দাঁড়ালে মশারিটা করতে সুবিধা হয়, না হলে কিন্তু বিছানা থেকে উঠতেই চায় না, জানো তো, ওঠো না করতে থাকি। একটুখানি বিছানাটা না ঝেড়ে নিলে না আমার একদমই ভালো লাগে না। কারণ ওই যে সন্ধ্যার সময় দেখোই তোমরা, চাটা খাওয়া হয়, তো সেক্ষেত্রে বিস্কিটের গুঁড়ো টুড়ো পড়ে যায়। তো সেই জন্য একটু পরিষ্কার করে ঝেড়ে টেড়ে নিলে না ভালো হয় আর কি, ভালো লাগে শুতে। না হলে বাপরে বাপ, একটু যদি আমার পায়ের নিচে গায়ের নিচে যদি একটু বালির কণা কিছু একটু পড়ে, আমার শরীরটা একেবারে কিচকিচ করতে থাকে। তো সেই জন্যে ওর বাবাকে রোজ রোজ ওঠোনা করে তাড়াই, বারান্দায় গিয়ে সে দাঁড়ায়, আর ততক্ষণে আমি বিছানাটা বেশ সুন্দর করে ঝেড়ে নিই। আর এমনিতে প্রত্যেক দিন দুপুরবেলায় তো জানোই, ও চাদরটা তুলে তারপর ঝেড়ে পাতি। বিছানার মধ্যেও কত সামগ্রী লাগে দেখো। নিলাম হচ্ছে জলের বোতল, হ্যাঁ, তারপরে নেব হচ্ছে হেডফোন, যেহেতু আমি এডিট করতে শুরু করব। তারপরে এই যে আরেকটা ফোন, এসির রিমোট, তারপরে এই যে হেডফোন নিলাম। তারপরে আরও জিনিস আছে, দাঁড়াও, বিছানার মধ্যে মানে একটা সংসার ছোটোখাটো নিয়ে তারপরে আমি ঢুকিয়েই দেখো একটা ভেসলিন। মানে এইগুলো না থাকলে আমার যেন বিরক্তিকর লাগে, জানো তো। মেয়ে ওই ঘরে শুয়ে পড়েছে, আর আমি হচ্ছে মশারি টাঙাবো। তার আগে হচ্ছে ভুলেই গেছি যে তোমাদের সাথে কথাটা বলে ভিডিওটা শেষ করে নিই। তো যাই হোক, ওর বাবাকে বলছিলাম, তাই লাস্ট যে কবে মশারি তুমি টাঙিয়েছিলে আমার মনেও পড়ে না। তোমার মনে পড়ে? হ্যাঁ, ফাঁকিবাজি করে, বুঝলে, ফাঁকিবাজি ফাঁকিবাজি করে, কিন্তু লাস্ট কবে ও করেছে আমার মনে পড়ছে না। কালকে তুমি করবা, কবের থেকে সেই আমিই করে যাচ্ছি। কয়েকদিন আগেও মোটামুটি 15 দিন আগে হয়ে গেছে। আসার পরে আর তুমি একদিনও করোনি, এটা কিন্তু ঠিক। হ্যাঁ, ওই তো যেদিন আমরা আসলাম ফিরলাম সেই দিনই, তাছাড়া তারপরের থেকে আর করেনি। 1 সপ্তাহের ওপরে হয়ে গেল। তো মিলেমিশে করে কাজ, হারি জিতি নাহিল আছে, বুঝলা, মিলেমিশে করতে হয়, তাই না বললো? রোজ রোজ কি একা একা মশারি করতে ভালো লাগে? আর মশারি ছাড়া তো সারা জীবনেও শুতে পারি না, যাই হোক, শীত গ্রীষ্ম বর্ষা মশারি আমার ভরসা। মানে ওর আগে অভ্যাস ছিল না মশারির ভেতরে শোয়ার, কিন্তু এখন ওই আমার সাথে থাকতে থাকতে ওরও অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, মেয়ের হচ্ছে কানে ব্যথা, আমার ভীষণ কষ্ট হচ্ছে, মানে কি বলবো, মানে ও কষ্ট পাচ্ছে ঠিকই, তার সাথে সাথে আমারও কষ্ট হচ্ছে, কি মানে তারপরে আবার ভাবছি যে কী দরকার ছিল এই রকম, মানে ব্যথাটা তো আর কমিয়ে দিতে পারছি না। ওষুধের কোঠাও কমপ্লিট যে আর একবার ওষুধ দিব, তাই আগামীকাল সকালবেলা উঠেই ওষুধ খেতে হবে, বুঝলে। তো যাই হোক, চলো এই ব্লগটাকে এখানেই শেষ করছি। কীরকম লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর মুগ্ধর জামা কিনে দিয়ে এসেছি, তোমরা দেখে নিও। না, আমি কিনে দেইনি, ওদেরই টাকা ছিল, সেখান থেকেই কিনে দিয়েছি। আমার হচ্ছে অনলাইনে এসে সেখান থেকে কিনেই দিয়ে এসেছি। হ্যাঁ, আর আমি তো ওকে এনে দিয়েছিলাম, ওই বেনারস থেকেই আমি এনে দিয়েছিলাম, তো সেই জন্যে এখন আর কেনাকাটা করছি না, তারপরে আবার দেখা যাবে। তো এখন তো বাড়তি শরীর, বুঝতেই পারো, জামা কাপড় ছোটো হতেই থাকবে, তাই না? তো যাই হোক, চলো। ও মায়ের ভিডিওতে গিয়ে কমেন্ট দেখে আসলাম যে সেরেলাক বানানো নিয়ে তোমরা বলেছো। তো মেয়ের অনেক আগে থেকেই ইচ্ছে ছিল যে ভাইকেও বানানো সেরেলাক খাওয়াবে, বাইরেরটা খাওয়াবে না, তো সেই জন্য বানিয়ে দিয়ে এসেছে। আর তোমাদের কমেন্টগুলো আমি পড়েছি, বেবি আন্টি বলেছো আমার মেয়ের কথা, তো বেশ ভালো লেগেছে, বুঝলে। তো যাই হোক, এইভাবে করেই আমাদেরকে ভালোবাসা দিও, সাথে থেকো, পাশে থেকো, এইটুকুই বলবো। চলো, ভ্লগ শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। আজকের জন্যে টাটা, গুড নাইট।